Assalamualaikum warahmatullahi. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiyalah. Wa nashhadu an la ilaha illallah wahdahu la syarikalah. Wa nashhadu anna sayyidana wa sanadana wa habibana wa mahbubana wa ma'syuqana aulana wa maulana Muhammadan abduhu wa rasuluh. Faqad qala Allahu tabaraka wa ta'ala fi kalamihil majid wal furqanil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wa aufu bil ahd innal ahda kana mas'ula. Shadaqallahul maulanal azim wa sadaqa rasuluhun nabiyul habibul karim wa nahnu ala dhalika minasy syahidina wasyakirin walhamdulillahi rabbil alamin. Wa qala ta'ala fi syani habibihi amiran wa mukhbiran. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli 'ala maulana Muhammad wa 'ala ali maulana. Allahumma salli 'ala maulana wa 'ala ali maulana. দিলেতে ভয় লাগে আল্লাহ জাহান্নামে দিও না। এই দুনিয়ায় নৌকা দায়া মোরা
তৌফিক দিও গো আল্লাহ, গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও মদিনারি মাটি যদি আমরা উদম হইতাম, নূর নবীকে বুকে ধরে জড়াইয়া রাখিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লাহু লা ইলাহা রামহুল লা ইলাহা মোহব্বত লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লাহু লা ইলাহা। কোন খালিক নেই তুমি ছাড়া, কোন মালিক নেই তুমি ছাড়া, কোন মাবুদ নেই তুমি ছাড়া, কোন মাশুক নেই তুমি ছাড়া। এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমায় খুঁজে বেড়াই। তোমার ফিকিরে মন হয় উতলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
তাই ঈমানদারের ঠিকানা। মনকে বুঝাহি কত বুঝে না আমার পাগল মনে, বুঝে না আমার মন চায় যাইতে মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, ও মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মুর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মুর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা মোরে কাছে ডাকো না, ও গো মদিনাওয়ালা মোরে কাছে ডাকো না। দিদার দাও গো শাহে না, দিদার দাও গো শাহে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। আহা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। বালাগাল হুদা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কাওমাল। সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
মুহতারাম মুআজ্জাজ হাজরিন কেরাম, দিনদার ইমানদার নবী প্রেমিক ওলি প্রেমিক সর্বস্তরের মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে হাজার কোটি মানুষ থেকে বাছাই করেছেন। দুনিয়ার সমস্ত কাজ কর্মকে পিছনে রেখে সুস্থ শরীরে সুস্থ অবস্থায় দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমাবার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার বসার এই তৌফিকটুকু দান করেছেন। এজন্য সবাই প্রাণ খুলে দিল থেকে মহান মালিকের দরবারে শুকর জানাই। সকলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাত হায়, যার তলায় আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন। আপনাদেরকে আমাকে না বলার পরেও ওই হাবিব রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল করেছেন। এজন্য সবাই আরেকবার হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে সেই মহান মালিকের দরবারে শুকর জানাই। সকলে আবারও আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কালামে পাক থেকে আপনাদের সম্মুখে একখানা আয়াত মুবারক এবং মুবারক তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন, আর তোমরা অঙ্গীকার পূর্ণ করো, কেননা অঙ্গীকার সম্পর্কে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আমরা যদি কোনো অঙ্গীকার নিজের মধ্যে পোষণ করি, মনের মধ্যে পোষণ করি, সেই অঙ্গীকার পূর্ণ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করতেছেন। আমরা যে কোনো অবস্থায় আমরা যখন অঙ্গীকার করি, এই অঙ্গীকার সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বর্তমান যে সময় আমরা অতিবাহিত করতেছি, নেতা নির্বাচনের সময়, ইউনিয়ন নির্বাচন চলতেছে, আমরা নেতা নির্বাচন করব, মেম্বার নির্বাচন করব, চেয়ারম্যান নির্বাচন করব। তো আমাদের নেতা নির্বাচন করতে যাওয়া অনেক সময় অনেক সমাবেশে আমারও নেতাদের সম্মুখে দাঁড়াইয়া কাকে ভোট দেব কিনা এই বিষয়ে আমরা অঙ্গীকার করে থাকি। কথা বলেন ঠিক কিনা? নেতাদের সামনে দাঁড়াইয়া আমরা অনেক সময় অঙ্গীকার করে থাকি, আমরা এই করব সেই করব, আপনার পাশে আছে, আপনাকে ভোট দেব, বিভিন্ন কথাবার্তা। যারা প্রার্থী নেতা হতে চাচ্ছেন তারাও বিভিন্ন সমাবেশে দাঁড়াইয়া জনগণের সামনে দাঁড়াইয়া বিভিন্ন অঙ্গীকার করে থাকেন যে আপনাদের সহযোগিতায় যদি আমি পাশ করতে পারি, আপনাদের ভোটের মাধ্যমে যদি আমি উত্তীর্ণ হতে পারি, তাহলে আমি আপনাদের এই রাস্তাঘাট করব, সেই উন্নতি করব, বিভিন্ন উন্নয়নমূলক কথাবার্তা আমাদের সামনে উপস্থাপন করেন। তো অনেক জনগণ আমরা দেখতে পাই, অনেক নেতাও আমরা দেখতে পাই, নির্বাচন শেষ, তাদের অঙ্গীকারও শেষ, সেটা তাদের আর খেয়াল রয়ে না, খেয়াল থাকে না। ভোটের আগে যে অঙ্গীকার তারা করে থাকেন, ভোটের পর সেই অঙ্গীকারের কথা তারা ভুলে যায়। আর আমরা জনগণও তেমন একটা সুবিধার না। আমরাও দিনের বেলা 5 বার আমরা অঙ্গীকার বদলাই। সকালবেলা আনারস, বিকালবেলা মুরগা, সন্ধ্যাবেলা ফুটবল, দুপুরে বেলা টিউবওয়েল। আমরাও মাঝে মধ্যে আমরা আকাশের রঙের মতো বদলাই। আমাদের স্বভাবটাও তেমন একটা ভালো না। সুতরাং নেতা নির্বাচন করার সময় আসছে, বুঝে শুনে নেতা নির্বাচন করবেন। কিয়ামতের ময়দানে আপনাকে আপনার নেতার নাম ধরে ডাকা হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সম্প্রদায়কে তার নেতার নাম ধরে ডাকবেন। আমি যে আপনাদের ইমাম হিসেবে আপনাদেরকে নামাজ পড়াইতেছি, কিয়ামতের ময়দানে মুসল্লিদের অভিভাবক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরবেন, মুসল্লিদের নেতা হিসাবে আমাকে ডাক দিবেন।
আমি কেমন ভাবে আমার মুসল্লিদেরকে পরিচালনা করেছি, আল্লাহর দরবারে আসামের কাঠগড়ায় দাঁড়াইয়া মুসল্লিদের ব্যাপারে আমি ইমামকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। একজন স্কুল মাস্টার কিভাবে তিনি তেনার স্কুলকে পরিচালনা করেছেন, ওনার স্কুল কমিটি সহ ওনার স্কুলের ছাত্র ছাত্রী সম্পর্কে আল্লাহর দরবারে যাইয়া স্কুল মাস্টার আল্লাহর দরবারে জবাব দিতে হবে। একজন মেম্বার যদি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হন, মেম্বার হিসেবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাইয়া ওনার ওয়ার্ডের সমস্ত জনগণের ব্যাপারে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। পরে আমার বান্দা, জনগণের ভোটের মাধ্যমে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেছি। দুনিয়ার জমিনে জনগণের ভোটের মাধ্যমে তুমি উত্তীর্ণ হইয়া মেম্বার পদে লাভান্বিত হইয়া দুনিয়ার জমিনে তুমি নেতা হইয়া তোমার ওয়ার্ডের জনগণের মধ্যে তুমি কেমন ব্যবহার দেখাইছো, তোমার ওয়ার্ডের জনগণকে তুমি কেমন ভাবে পরিচালনা করেছো, ওরে আমার গোলাম, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে দাঁড়াইয়া জবাব দাও। শুধু মেম্বার না, চেয়ারম্যান পর্যন্ত নিয়া, মন্ত্রী পর্যন্ত নিয়া, প্রধানমন্ত্রী সহ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যাইয়া প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করা হবে, ওরে আমার গোলাম, দুনিয়ার জমিনে তোমাকে আমি রাজত্ব দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, দুনিয়ার জমিনে তোমাকে আমি মন্ত্রী বানিয়েছিলাম, দুনিয়ার জমিনে তোমাকে আমি এমপি বানিয়েছিলাম, দুনিয়ার জমিনে তোমাকে আমি মেম্বার বানিয়েছিলাম, দুনিয়ার জমিনে তোমাকে আমি চেয়ারম্যান বানিয়েছিলাম, দুনিয়ার জমিনে তোমাকে আমি প্রধানমন্ত্রী বানিয়েছিলাম, ওরে আমার গোলাম, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে দাঁড়াইয়া জবাব দাও, তুমি যে প্রধানমন্ত্রী হয়েছিলে, তুমি যে রাষ্ট্রপতি হয়েছিলে, তুমি যে একজন চেয়ারম্যান হয়েছিলে, মন্ত্রী হয়েছিলে, এমপি হয়েছিলে, তুমি তোমার জনগণকে কেমন ভাবে দুনিয়ার জমিনে পরিচালনা করেছো, আজকে আমি আল্লাহর দরবারে দাঁড়াইয়া দুনিয়ার জমিনের হিসাব দাও। হিসাব দিতে হবে, নতুবা যাররা পরিমাণ সামনে আগাতে পারবেন না। অতএব আজকে আমাদের নেতাদের আদর্শের দিকে তাকান, কোথায় আবু বকর সিদ্দিকের আদর্শ আর কোথায় আমাদের নেতাদের আদর্শ, কোথায় ওমর ফারুক আদর্শ আর কোথায় আমাদের নেতাদের আদর্শ। আর এই আদর্শের দিকে খেয়াল করলে আসমান জমিন ব্যবধান পাওয়া যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার চিন্তা করেন, আমরা আমাদের ভোটের মাধ্যমে একজন নেতা যখন নির্বাচন করার ব্যবস্থা হয়, আমাদেরকেও বিবেচনার মাধ্যমে একজন নেতা নির্বাচন করতে হবে। যেই নেতা নির্বাচিত হলে সমাজের খেদমত হবে, ইসলামের ফায়দা হবে, এরকম একজন নেতা আমাদেরকেও নির্বাচন করা দরকার। কোন নেতা যদি জনগণকে ভুল পথে পরিচালিত করেন, জনগণেরও উচিত শালীনতার মাধ্যমে, ভদ্রতার মাধ্যমে নেতাকে শুধরাইয়া দেওয়া। কথা বলেন ঠিক কিনা? নেতা আমাকে যাই বলবে আমি তাই করবো, এরকমটা হতে পারে না। নেতা যদি আমাকে ইসলাম বিরোধী কোনো কাজ করার কথা বলে, আমি তোর স্বার্থে ইসলাম বিরোধী কোনো কাজ করতে পারবো না। নেতা যদি আমাকে ইসলাম বিরোধী কোনো কথা বলার জন্য আদেশ দেয়, আমার অন্তরে আল্লাহর ভয় ধারণ করার কারণে, আমি আল্লাহর গোলাম হওয়ার কারণে ইসলাম বিরোধী কোনো কথা আমার জবান থেকে বের হওয়া যাবে না। নেতার মাধ্যমে আমি যেন কোনো পাপ না কাজ না করি। নেতা যদি আমাকে ভুল পথে পরিচালনা করার জন্য কোনো আদেশ দেয়, আমরা জনগণ হিসাবে আমাদের দায়িত্ব হলো আমরা ভদ্রতার মাধ্যমে, শালীনতার মাধ্যমে আমাদের নেতার ভুলগুলো শুধরায় দেওয়ার কথা বলেন ঠিক কিনা? আমরা যেন নেতার ভুলগুলো শুধরায় দেয়। নেতার কোথায় কোথায় যদি আমরা ভুল কাজ করি, তাহলে নেতাও জাহান্নামী, জনগণও জাহান্নামী। আওয়াজ করে বলি নাউযুবিল্লাহ মিন যালিক। দুনিয়ার জমিনে সব চাইতে বড় নেতা হলেন ইমাম সাহেব। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রীর চাইতেও বড় নেতা ইমাম সাহেব। কেননা একজন মন্ত্রী যখন সংসদে আলাপ আলোচনার ব্যস্ত থাকেন, বিভিন্ন এরিয়ার মন্ত্রী মহোদয় সংসদের মধ্যে প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ায় কথা বলেন। একজন চেয়ারম্যান, একজন মেম্বার, দুনিয়ার জমিনে বিভিন্ন নেতারা যখন বিভিন্ন মজলিসে বসে কথা বলেন, এই মজলিসে বড় বড় মান্যগণ্য ব্যক্তিবর্গ থাকেন, নেতার চাইতেও বড় নেতা উপস্থিত থাকেন। কিন্তু ইমাম সাহেব যে বড় নেতা, কিভাবে?
দুনিয়ার মানুষ যখন কোনো আলেমকে, আল্লাহওয়ালা কোনো বুজুর্গ বান্দাকে একজন ইমাম হিসেবে নিয়োগ দেন, ইমাম সাহেব যখন নামাজের ইমামতি করেন, তখন সমস্ত মুসল্লিদের দায়ভার ইমাম সাহেবের উপর। ইমাম হিসেবে সমস্ত মুসল্লিদের দায়ভার ইমাম সাহেবের উপর। তো নামাজে আমরা কি করি? আল্লাহর কুদরতি কদমে আমরা সেজদা দিই। আমরা যখন নামাজে তিলাওয়াত করি, আমরা আল্লাহর সাথে কথা বলি, সুবহানাল্লাহ। তো ইমাম মানে হচ্ছেন নেতা। তো যেই নেতাকে অনুসরণ করে করে আল্লাহর সাথে কথা বলি, যেই নেতাকে অনুসরণ করে করে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেই, যেই নেতাকে অনুসরণ করে করে সরাসরি আল্লাহর সাথে মেরাজ করি, আপনারা বলুন ওই নেতার চাইতে বড় কোনো নেতা দুনিয়ার জমিনে আর আছে? কোন এমপি সাহেবকে অনুসরণ করে আপনি কি আল্লাহর সাথে মেরাজ করেন? কোন মন্ত্রীর সাথে অনুসরণ করে কি আপনি আল্লাহ কুদরত পায়ে সেজদা দেন? এমন একজন নেতা যাকে অনুসরণ করলে আল্লাহর সাথে মেরাজ হয়, এমন একজন নেতা যাকে অনুসরণ করলে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়া হয়, এমন একজন নেতা যাকে অনুসরণ করলে আল্লাহর সাথে কথা বলা হয়, ওই নেতাই তো দুনিয়ার সবচাইতে বড় নেতা, সুবহানাল্লাহ। তো দুনিয়ার সবচাইতে বড় নেতা যদি ইমাম সাহেব হয়, আপনারা বলুন ইমাম সাহেব যখন নামাজে ইমামতি অবস্থায়, ভুল তো মানসিক হয়, যখন ইমাম সাহেব নামাজের ইমামতি অবস্থায় কোনো ভুল করে থাকেন, তখন মুসল্লিরা কি করেন? পিছন থেকে কি লাঠি নিয়ে আঘাত দেয়, না লুকমা দিয়া ভুল শুধরাইয়া দেয়? পিছন থেকে ভুল শুধরাইয়া দেয়। নামাজের জামাত চলাকালীন অবস্থায় তেলাওয়াতে যখন ইমাম সাহেব ভুল করেন, তখন পেছন থেকে লুকমা আসে, লুকমা দিয়া ভুল শুধরাইয়া দেওয়া হয়। যখন 2 রাকাতের জায়গায় ইমাম সাহেব বৈঠক না করে দাঁড়ায় দেওয়ার চেষ্টা করেন, তখন পিছন থেকে লুকমা আসে, ভুল শুধরাইয়া দেওয়া হয়। তো সব চাইতে শ্রেষ্ঠ নেতা যিনি ইমাম, ওই ইমাম সাহেব ভুল করলেও যদি মুসল্লিরা শুধরাইয়া দেওয়ার ব্যবস্থা আল্লাহ রাসূল শিক্ষা দিয়ে গিয়েছেন, তাহলে দুনিয়ার চেয়ারম্যান, দুনিয়ার মেম্বার, দুনিয়ার মন্ত্রী, দুনিয়ার প্রধানমন্ত্রী যদি ভুল করেন, জনগণের শালীনতার মাধ্যমে, ভদ্রতার মাধ্যমে শুধরাইয়া দেওয়ার দরকার আছে না নাই? আমরা শুধরাইয়া দিতে হবে। যদি আমরা ভুলগুলা ভদ্রতার মাধ্যমে শুধরাইয়া না দেই, তাহলে আমাদেরকেও আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। আমাদেরকে আল্লাহর হাবিবের আদর্শের দিকে খেয়াল রাখতে হবে, ওমর ফারুকের আদর্শের দিকে খেয়াল রাখতে হবে। ওমর ফারুক কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, যিনি অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন, অর্ধেক পৃথিবী তিনি শাসন করেছিলেন। এত বড় বাদশা হওয়ার পরেও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে আল্লাহর দরবারে চোখের পানি ফেলায় ফেলায় কান্না করতেন, আল্লাহ, আমি যদি দুনিয়ার জমিনের মানুষদেরকে তোমার রাস্তায় পরিচালনা করতে না পারি, আল্লাহ, আমার শাসনের আমলে আমার কোন জনগণ যদি কিয়ামতের ময়দানে আপনার দরবারে দাঁড়াইয়া আমার বিরুদ্ধে নালিশ দেয়, আল্লাহ, তাহলে আপনার দরবারে নাজাত পাওয়ার মতো কোনো অবস্থা আমার থাকবে না। এই ভেবে ভেবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেন। হযরত ওমর ফারুক, যিনি কিনা সারা দুনিয়ার অর্ধেক পৃথিবীর বাদশা, এরপরেও রাত্রিবেলা ঘুম যাইতেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলতে লাগলেন, দুনিয়ার ইমানদার শুনে নাও, জেনে নাও, আমি হইলাম আখিরি পয়গম্বর, আমি হইলাম আখিরি নবী। আমার পরে কিয়ামত পর্যন্ত কোন নবী কিংবা রাসূল দুনিয়ার জমিনে আসবেন না, অবশ্যই কোন রাসূল দুনিয়ার জমিনে আসবেন না। তবে হ্যাঁ, শুনে নাও, আমার পরে দুনিয়ার জমিনে কোন নবী বা রাসূল যদি হইতো, ওই নবীটা আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতো। কোন সুবহানাল্লাহ। আমার পরে কোন নবী বা রাসূল দুনিয়ার জমিনে আসবেন না। যদি কোন নবী বা রাসূল আমার পরে দুনিয়ার জমিনে আসতো, তাহলে এই নবীটা হইতো আমার সাহাবী ওমর। সুবহানাল্লাহ। সেই ওমর অর্ধেক পৃথিবী শাসন করেছিলেন, কিন্তু রাত্রিবেলা ঘুম যাইতেন না। রাত্রিবেলা এ বাড়ি ও বাড়ি সারা রাত ঘোরাঘুরি করতেন, সারা রাত এবারে ও বাড়ি ঘোরাঘুরি করতেন, দেখতেন রাত্রিবেলা কোন করে কোন শান্তি চলতেছে, কোন মানুষ অসহায় অবস্থায় আছে, কোন মানুষ না খাইয়া ঘুমাইয়া রয়েছে। রাত্রিবেলা চুপি চুপি গোপনে তাদের খেয়াল রাখতেন। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। কিভাবে তারা রাষ্ট্র পরিচালনা করেছিলেন। আজ আমাদের সমাজে কিভাবে আমাদের নেতারা রাষ্ট্র পরিচালনা করতেছেন। আমাদের প্রত্যেক উচিত, আমরা যারা
জনগণের সেবার উদ্দেশ্যে, উন্নয়নের উদ্দেশ্যে আমরা চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি, মেম্বার পদপ্রার্থী হয়েছি, বিভিন্ন নেতা পদে পদপ্রার্থী হয়েছি। আমরা যেন আল্লাহর হাবিবের আদর্শের দিকে খেয়াল করতে পারি, সাহাবাগণের আদর্শের দিকে যেন আমরা খেয়াল রাখতে পারি। তাদের আদর্শ আমাদের বুকে আগলে রেখে যদি আমরা আমাদের জীবন পরিচালনা করি, আমরা যদি নেতা হওয়ার ইচ্ছা পোষণ করি, আর আল্লাহর হাবিবের সাহাবাদের আদর্শ, আল্লাহর হাবিবের আদর্শ যদি আমরা আমাদের মাধ্যমে সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারি, তাহলে বাড়ি বাড়ি যাইয়া টাকা দিয়া মানুষের কাছে মানুষের ইমান নষ্ট করে, নিজের ইমান নষ্ট করে ভোট চাইতে হবে না। আমার আদর্শ দেখে, আল্লাহর হাবিবের আদর্শ যদি আমার অন্তরে থাকে, তাহলে আল্লাহর হাবিবের এই আদর্শের মাধ্যমে, আমার আদর্শের মাধ্যমে মানুষ এমনিতেই আমাকে নিযুক্ত করবেন। কথা বলেন ঠিক কিনা? আজকাল আমরাও নষ্ট হয়ে গেছি, আমাদের চরিত্র খারাপ করে ফেলতেছি। আমরা সকালবেলা একজনের স্লোগান দেই, সন্ধ্যাবেলা আরেকজনের স্লোগান দেই। এই স্লোগান কিভাবে আমাদের জবান থেকে বের হয়? বলে টাকার মাধ্যমে। সন্ধ্যাবেলা আসছে 1500, সকালবেলা আসছে 2000, তাহলে তো এমনিতে আমার জবানের পরিবর্তন হবে। দুপুরবেলা আসছে আমার পকেটে 3000, তাহলে তো এমনিতে আমার জবানের পরিবর্তন হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা হারাম। যিনি দিচ্ছেন তিনিও গুনাহগার, যিনি নিচ্ছেন তিনিও গুনাহগার। বুট হচ্ছে নেতা যারা, তাদের একটা আমানত আপনার কাছে, তাদের আমানত। এই বুট তারা আপনার কাছ থেকে টাকার বিনিময়ে নিবে, এটা তো কখনো হতে পারে না। আপনি একজন নীতিবান মানুষ দেখে, আল্লাহওয়ালা মানুষ দেখে ভোট দিন, দেখবেন ওই আল্লাহওয়ালা মানুষ যদি সমাজের উন্নয়নমূলক কাজ করতে পারে, সমাজে ইসলামী আইন প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে আপনারও সব হবে। কেননা আপনার একটি ভোটের মাধ্যমে একজন বুজুর্গ মানুষ নেতা নির্বাচন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে, আমাকে, সবাইকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলার মতো তাওফিক দান করেন। সকলে বলি আমিন। আমি আয়াত তিলাওয়াত করেছিলাম, ওয়াউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। তোমরা অঙ্গীকার পূর্ণ করো, কেননা কিয়ামতের ময়দানে প্রত্যেকের অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা যদি কাউকে অঙ্গীকার করি যে আমার ভোট আপনাকে দেব, আমি যেন টাকার বিনিময়ে আমার অঙ্গীকার ভুলে না যাই। আর আমি নেতা, আমি যদি অঙ্গীকার করি যে আপনারা ভোটের মাধ্যমে যদি আমাকে জয়যুক্ত করেন, তাহলে আমি আপনাদের এলাকায় উন্নয়নমূলক এই কাজ করব, সেই কাজ করব, ভোট শেষ আমার অঙ্গীকারও শেষ। এরকমটা যেন না হয়। জবানের ইজ্জত দেওয়ার চেষ্টা করবেন, জবানটাকে হেফাজত রাখবেন, যা মুখে আসে তাই বলার চেষ্টা করবেন না। কথা বলার সময় ভেবে চিন্তে কথা বলবেন। একজন মানুষ যদি নীরবতা পালন করে, তার জবান থেকে পাপ কাজ কম হয়। আর কোনো মানুষ যদি সদা সর্বদা শুধু ভের বের করতে থাকে, ইচ্ছার বিরুদ্ধে হলেও, ভুল ক্রমে হলেও তার জবান থেকে ভুল দিয়ে একটা কথা বের হয়। যত কম কথা বলার চেষ্টা করবেন, ততই জবানের গুনাহ থেকে বাঁচতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে, আমাকে, সবাইকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করার মতো তাওফিক দান করেন। সকলে বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, পর্দা হালাল নিয়া, ঈমান নিয়া যেন আমরা কবরে যেতে পারি, সেই তাওফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা